মূল হত্যাকারী হচ্ছে স্বামীরা অন্য লোক দিয়ে হত্যা করাইছে। এখন ক্যালকুলেশন করলে স্বামীরাই হত্যা। বউ শাশুড়ির জন্য অকালে হারিয়ে গেল দেশসেরা সুপারস্টার সালমান শাহ। তার মৃত্যুর 29 বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিয়েছে। প্রায় 3 যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এ ঘটনায় হওয়া মামলার রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা, যে রায়ের পূর্ণাঙ্গ কপি কালবেলার হাতে এসেছে। রায়ে উল্লেখিত আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও। জবানবন্দিতে বলা হয়েছে, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি। হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে। কিলারদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও 11 জন অংশ নেন এই কাজে। সালমান শাহের জীবন শেষ করার পর ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। সালমানের পরিবারের দীর্ঘ 29 বছরের আইনি লড়াই শেষে সামিরা, ডন সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এরই মধ্যে রমনা থানায় দায়ের হওয়া এ হত্যা মামলাটি তদন্ত করে আগামী 7 ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। দর্শক, পরকীয়ার বলি হলো 90 দশকের সুপারহিট হিরো সালমান শাহের জীবন। দীর্ঘ 30 বছর পর সালমান শাহের মায়ের কথাই তাহলে সত্যি হলো। ডন ও সামিরা সহ বাকি 9 জনের দ্রুত ফাঁসি হওয়ার দাবি করেছে অনেকেই। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর সালমান শাহকে নিয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।